একটু আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো দিদি তুমি তো এই প্রোডাক্ট ইউজ করতে, ওই প্রোডাক্ট ইউজ করতে, তাহলে সেই প্রোডাক্টগুলো এখন ইউজ করছো না, এখন নতুন একটা প্রোডাক্ট ইউজ করছো, তাহলে কি ওই প্রোডাক্টগুলো ভালো নয়? না, এরকমটা নয়, সব প্রোডাক্টই ভালো, কোনো প্রোডাক্টই খারাপ নয়। কিন্তু বিষয়টা কি, বিষয়টা হচ্ছে তোমাদের জাস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে মন দিয়ে ব্যাপারটা বুঝবে। তা সেটা হচ্ছে আমি প্রফেশনে একজন বিউটিশিয়ান, তারপর টুকটাক মেকআপের কাজও করে থাকি। মানে আমি যে মেকআপে অনেক বেশি দক্ষ এরকম নয়। তোমরা যারা সোশ্যাল মিডিয়ায় আছো বা সোশ্যাল মিডিয়ায় যারা নেই, তোমরা টুকটাক তো সবার ভিডিওই দেখে থাকো। তা সেরকম তোমরা একটা মেকআপ আর্টিস্টকে কখনো দেখেছো একটা মেকআপ নিয়েই কাজ করতে? তারা কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ড নিয়ে কাজ করে। তার মানে কি? তার মানে এটা হলো যে ওই প্রোডাক্টটা ভালো নয় বলে ওই প্রোডাক্টটা দিয়ে মানে কাজ করছে বলে ওই প্রোডাক্টটা ভালো, সেরকমটা নয়। আসলে আমরা কি বলবো, আমার কাছেই যেমন ধরো ম্যাকের ফাউন্ডেশন রয়েছে, কায়লনের ফাউন্ডেশন রয়েছে, তারপরে প্যাকের ফাউন্ডেশন রয়েছে, মেবেলিনের ফাউন্ডেশন রয়েছে। তার মানে কি আমি যখন মেবেলিনের ফাউন্ডেশনটা ইউজ করছি, ম্যাকের ফাউন্ডেশনটা কি খারাপ হয়ে গেল? না, খারাপ হলো না তো। কারণ আমরা ট্রাই করি যে কোনটা বেশি ভালো, কোনটা বেশি আমার সাথে যাচ্ছে বা কোনটা আমার জন্য সুইটেবল হবে। তা সেই কারণে আমাদের এইভাবে কাজ করতে হয় বা দেখতে হয়। তা সেরকম আমি যে প্রোডাক্টগুলো ইউজ করেছি, হ্যাঁ ভালো, কখনো আমি বলবো না সেই প্রোডাক্টগুলো খারাপ। কিন্তু এখন যে আমার সমস্যাটা হচ্ছে, সিজন ওয়াইজ দেখবে সবার ক্ষেত্রে মানে বিভিন্ন রকমের প্রোডাক্ট দরকার হয়। যেমন তুমি শীতকালে যে ময়শ্চারাইজারটা ইউজ করো, নিশ্চয়ই গরমে সেই ময়শ্চারাইজারটা ইউজ করবে না। গরমের জন্য তোমার যে ময়শ্চারাইজারটা যাবে সেটা শীতে যাবে না। কিন্তু তুমি নর্মাল টেম্পারেচারে যে ময়শ্চারাইজারটা ইউজ করতে পারবে সেটা কিন্তু এসিতে সেই ময়শ্চারাইজারটা ইউজ করতে পারবে না। কারণ এসিতে তোমার স্কিন কিন্তু আরো বেশি ড্রাই হয়ে যাবে, তখন কিন্তু তোমার একটু হেভি ময়শ্চারাইজারের দরকার হবে। আর ইদানিং আমার যে ব্রণ র্যাশের সমস্যাটা হচ্ছে, সেই কারণে আমি খুব চিন্তিত। তা সেই কারণে আমি দি কুইনে আজকে যাই এবং দি কুইনে গিয়ে আমি বলি আমার বিষয়টা, এবং বলার পর আমাকে কিছু প্রোডাক্ট দিয়েছে, আর সেই প্রোডাক্টগুলো আমি ব্যবহার করব। এখনো ব্যবহার করিনি, তবে আমি একটা কথাই বলতে চাই, সব ওষুধ কিন্তু সবার জন্য নয় বা সব প্রোডাক্ট সবার জন্য নয়, ঠিক আছে? তারপরেও কিছু কিছু জিনিস আছে যেগুলো সবার জন্য যায়। একটা পেটে ব্যথার ওষুধ কিন্তু ডাক্তার সবাইকে প্রেসক্রাইব করতে পারে না। আশা করি তোমাদের কাছে সবটা ক্লিয়ার হলো বা বোঝাতে পারলাম। তা আমি একটা কথাই বলতে চাই, আমি যে আগে প্রোডাক্টগুলো ইউজ করেছি সেই প্রোডাক্টগুলোও খারাপ ছিল না, সেই প্রোডাক্টগুলোও যথেষ্ট ভালো ছিল। আর এখন যে প্রোডাক্টগুলো ইউজ করব সেগুলোও যথেষ্ট ভালো। যার যেটা দরকার বা যার যেটা প্রয়োজন সেটা সে ব্যবহার করতে লাগে বা ব্যবহার করা উচিত। তা আমি এখন দি কুইনে প্রোডাক্টগুলো নিয়ে এসেছি, আমি এগুলো ইউজ করব এবং ইউজ করে তোমাদেরকে রিভিউ দেবো আমি বলেছিলাম। তা অবশ্যই রিভিউ পাবে, অবশ্যই জেনুইন রিভিউই পাবে। তা আশা করি আমার এই প্রবলেমগুলো দি কুইনের প্রোডাক্ট লাগিয়ে মানে সলভ হবে, আশা রাখছি। এখনো তো আমি ইউজ করিনি, ইউজ না করে তো আমি বলতে পারি না। আর যেটা রিভিউ আসবে সেটা কিন্তু তোমাদের সামনেই আসবে, কারণ আমি এরকম নয় আজকে ভিডিও বানাচ্ছি আবার 2 বছর বাদে গিয়ে ভিডিও বানাবো। আমি কিন্তু প্রত্যেক দিনের কন্টেন্ট তোমাদের কাছে প্রেজেন্ট করি, তাহলে সবটাই তোমাদের কাছে সামনেই আসবে। আজকে আমার গালের অবস্থাটা তোমরা ভালো করে দেখে নাও, শুধু হালকা ফেস পাউডার রয়েছে, এছাড়া কিন্তু আমার মুখে কোনো মেকআপ নেই, কিছু নেই। তা এই যে প্রবলেমটা আশা করি তোমাদেরকে আমি খুব সামনে থেকে দেখাতে পারবো। যদি সেরে যায় সেটাও সামনে থেকে দেখাবো, যদি না সারে সেটাও কিন্তু আমি সামনে থেকে দেখাবো। তার জন্য সময়ের দরকার, তাই তো? তা এই হচ্ছে মূল বিষয়বস্তু। আশা করি তোমাদের কাছে সবটা আমি ক্লিয়ার করতে পারলাম।